আজকে পাট বাগানে গিয়ে একটু জন্য বেঁচে গেলাম। কি হলো আমাদের সাথে অবশ্যই কিন্তু জানিও। বড় একটা সর্বনাশের হাত থেকে কিন্তু আমরা বেঁচে গেলাম। তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো, সেটার জন্য কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি রাস্তায়। আর এখানে এখন দেখো কি নেওয়া হচ্ছে। বক বক না করে পড়তে যা, সাইকেলের মধ্যেও ফিরে যায়, ও সাইকেলের মধ্যেও। ঠাম্মা কড়াই দেখছিল, তো কড়াই তেমন পছন্দ হয়নি, কেন কড়াই ছিল ছোট আর আমরা একটু বড় সাইজের কড়াই খুঁজছিলাম। তো যাই হোক সেই জন্য আর নিইনি। আর এদিকে এখন ফুলগুলো দেখো কি সুন্দর ফুটে আছে, তো সেগুলো তোমাদের শেয়ার করলাম। আর কিছু ফুল তুলে নিলাম। এদিকে হচ্ছে ঠাম্মাই প্রতিদিন ফুল তোলে, তো আজকে ফুলগুলো দেখে এত আর আমি সকাল সকাল উঠে গেছি, ফুলগুলো আমি তুলে নিই। আর এইদিকে হচ্ছে দেখো আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ, তো সেটাই এখন ভালো করে ধুয়ে নেব। আর ইলিশ মাছ বেশি ধুলে নাকি আবার গন্ধ চলে যায়। আর এই দিকে হচ্ছে তোমার নিয়ে এসছে রুই মাছ। তো ইলিশ মাছটা আমি হালকা ধোবো, মানে না ধুলে নয়, যেমন তেমনই ধোবো যাতে রক্তগুলো চলে যায়। কালকের কিছুটা ভাত বেঁচে গেছিলো, তো তোমার দাদাভাই বলেই দিয়েছিল আগে থেকে যে ভাত কিন্তু ফেলবে না, ফ্রিজে রেখে দেবে, আমার জন্য ভাত ভেজে দেবে সকালবেলা। আর ও কিন্তু ভাত ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আমার অতটা আহামরি ভালো লাগে না, আবার ভালো লাগে এরকম। তো যাই হোক এখন এই যে দুটো ডিমের অমলেট করে নেব আগে, মানে ভুজিয়া করে নেব। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি। মাঝে মাঝে এরকম গিফট পেলে কার না ভালো লাগে বলো। তো ফুলটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম, মনে হচ্ছিলো কি লাখ টাকার জিনিস এনে দিয়েছে, এমন একটা খুশি। ফুল কিন্তু এমনই একটা জিনিস, লাখ টাকার উপর দিয়ে যায়। তো যাই হোক তারপরে সবাইকে ভাত ভেজে দিলাম, খেলো, ভাই খেলো, তোমার দাদাভাই খেলো। আর এইদিকে এখন এই যে নিয়ে এসছে প্লাস্টিকের জিনিস, তো আমাদের দুটো মগ নেওয়ার ছিল, তো সেটাই দেখছিলাম। আর কাকুকে বলছিলাম যে এটা ভাঙবে না তো, ভাঙবে না তো। যে জিনিসগুলো আছে সেগুলো তো অবশ্যই ভাঙবে, কিন্তু তারা বিক্রি করবে, সে তো বলবে যে ভাঙবে না। কিন্তু এই বাটিগুলো আমার খুব পছন্দ হয়েছিল, তো ঠাম্মাকে বলছিলাম একটা নাও। ঠাম্মা বলছিল যে না এরকম বাটি আমার আছে, আমি নিয়েছি, দেখিসনি তুই? আমি বলছি হ্যাঁ দেখেছি, আমার খেয়াল নেই যে এরকমই। তো যাই হোক ওইদিকে জিনিস নেওয়া হয়ে গেল। জিনিস যখন কিনবো ভাঙবে তো অবশ্যই। তো যাই হোক এইদিকে দুটো মগ নিয়েছিলাম, একটা লাল একটা গোলাপি নিয়ে এখন দুপুরে এই যে ইলিশ মাছ ভাপা করব, মানে এই সর্ষে ইলিশ করব। তো সেই জন্য একটু এইদিকে প্রিপারেশন করেছি। এদিকে সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, আর লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। আর একদম খাঁটি কাঁচা সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ। রান্নার কিছুক্ষণ আগে আমি না হচ্ছে বের করব। এদিকে রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে আর আমি শেয়ার করতে পারিনি। আর তোমরা কিভাবে করো অবশ্যই কিন্তু জানিও ইলিশ মাছ, সর্ষে ইলিশ। আমি কিন্তু একদম পাকা রাঁধুনি নই, ওই জন্য যেমন পারি তেমনই করি। যেদিন রান্না করি যেমন পারি আমি আমার মনের মতো করেই রান্না করি। আর এই দিকে নিয়ে চলে এসেছে তোমার দাদাভাই হচ্ছে চিকেন, তো সেটাই এখন ঢেলে নিচ্ছিলাম। আর চিকেনটা আজকে একদম ফ্রেশ ছিল, ছাল দেওয়া চিকেন কিন্তু ভীষণ ভালো লাগে। আমার এমনি চিকেন ভালো লাগে না, এরকম ছাল দেওয়া চিকেন খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। আর এদিকে বিল্লু পাহারা দিচ্ছিল কখন ওকে একটু দেবো। আর তোমার দাদাভাই আগেই বলেছিল একটু গোটা রসুন দেবেন মাংসে আজকে, তোর জন্য এই যে গোটা রসুন দিয়েছি। আজকে মাংসের যা গরম পড়েছে, এর মধ্যে যদি গোটা রসুন আমি খাই তাহলে আমার গরম লেগে যাবে আরও বেশি। তো যাই হোক সেই জন্যে। আর এদিকে আমার খিদে লেগে গেছিলো, তো ভাবলাম কি চলো একটু বিস্কিট জল খাই, অনেক দিন বিস্কিট জল খাওয়া হয় না। তো এদিকে বিস্কিট জল খাচ্ছিলাম। আমার ছোটোবেলার কথা না খুব মনে পড়ে যাচ্ছিলো। ছোটোবেলায় এরকম বিস্কিট জল খেয়ে সকাল সকাল পড়তে চলে যেতাম। সকালবেলা যেহেতু খাওয়ার কিছু তেমন থাকতো না, আর মাও খুব ব্যস্ত হয়ে যেত সকালে বাসি কাজ সারার জন্যে। তো যাই হোক ছোটোবেলার কথা মনে পড়তে পড়তে এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর মুরগির ঠ্যাং খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর এদিকে তো সকালবেলা হয়েছিল কচুর শাক, সেটাও রয়েছে, যেরকম হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে। আর এই দিকে হচ্ছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ যেটা আমি করেছি সেটা। তো খারাপ হয়নি একেবারে, যেহেতু কালো জিরে দিয়েছিলাম না, কালো জিরে পড়ছিল গালে, বেশ ভালোই লাগছিলো খেতে। এদিকে তো দাদাভাইকেও দিয়ে দিয়েছি, ও খেয়েছে। বিকাল হয়ে গেছে, আমি একটু এসেছিলাম মাঠে একটু ফটোশ্যুট করতে আর একটু ভিডিও করতে। তো এত সুন্দর লাগছে আকাশটা, তোমার সাথে শেয়ার না করে আর পারলাম না। দেখো কি দারুণ লাগছে, কি যে দারুণ লাগছে দেখতে। আর তন্ময় পাগল দেখো কি করছে, এত সুন্দর লাগছে কি আর বলবো, খুব সুন্দর লাগছে।
মাঠে এসেছি, চারিদিকে শুধু পাট বাগান, শুধু পাট বাগান, দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু পাট বাগান। আর এইদিকে হচ্ছে রজনী ফুলের গন্ধার স্টিক হয়েছে, দেখো কি সুন্দর সারা জমিতে। চলো বাড়ি যাওয়া যাক, সন্ধে হয়ে যাচ্ছে। মাঠে থাকাটা ঠিক না সন্ধেবেলা, আর এখন যেহেতু পাটের সময় ছেলে ধরা থাকতে পারে। আমরা তখন ছেলে ধরা না, তবু সরি আমরা ছেলে না, তবু আমাদের যে ধরে নিয়ে যায়, আর শিয়ালের ভয় তো খুব। তো যাই হোক চলো, আর সামনেই দেখো কত বড় বাগান। এই বাগানে একদিন ফটোশ্যুট করতে হবে, যা লাগবে না দেখতে। এখানে আমরা পিকনিক করি প্রায়, মানে সারা বছরই আমরা পিকনিক করি এখানে। সারা বছর না, সরি, বছরে একবার করে আমরা পিকনিক করি এখানে। দেখো গাইজ, আমরা গেছিলাম মাঠে, দেখো অবস্থা, দেখো জুতোর অবস্থা। এই দেখে ঠাম্মা কি করছে, কুত্তা, এই যে কুত্তা, আপনার গিফট, এই দেখো আপনার গিফট, আপনার গিফট, আপনার গিফট, খাও তুমি, আপনার গিফট খাও। জানো তো, সকাল থেকেই ভাবছিলাম যে কখন একটু বৃষ্টি আসবে আর বৃষ্টিতে একটু ভিজবো। আর আমার কথা মতোই মনে হচ্ছে যে বৃষ্টি চলে এসছে, এমনটাই মনে হচ্ছিল আমার, যে সকালতে মনে হচ্ছে বৃষ্টি হবে, কেন আসছে না বৃষ্টি, আর বৃষ্টি চলেও এসছে। তো খুব আনন্দ লাগছিল। আর এখন যাবো আমি বৃষ্টিতে ভিজতে, আর তোমার দাদাভাইও ভিজতে ভিজতে চলে গেছে হচ্ছে ওই মাঠের ওই দিকটায় গেছে ভিজতে ভিজতে। তো যাই হোক, এদিকে আমি একটু ভিজছি। আর বাপের বাড়িতে না ভেজাই হয় না, কেন বাবা তেমন পছন্দ করে না, যে পরে যে কষ্টটা হয় ঠান্ডা লেগে জ্বর লেগে, সেটা তো নিজেদেরই ভোগ করতে হয়, নিজেরই কষ্ট, তো সেই জন্যে বাবা ভিজতে দেয় না। তো যাই হোক, এখন এখানে এসে অনেক দিন পর, প্রায় 4 বছর পর ভিজছি, এমন একটা ব্যাপার। কেউ হয়তো বললে বিশ্বাসই করবে না যে 4 বছর পরে আমি ভিজছি। হ্যাঁ সত্যি, 4 বছর পরে আজকে আমি ভিজলাম বৃষ্টিতে। যাই হোক, এবার দেখো কোয়েল ছিল ঘরে, এখন বৃষ্টিতে ভেজা সবার কমপ্লিট। কোয়েল পাগলি ওই দেখো চলে যাচ্ছে বৃষ্টিতে ভিজতে, তো আবার চুল টুলছে। আমার বৃষ্টিতে ভেজা কমপ্লিট। আর এইদিকে এই দুজনের অবস্থা দেখো, একজন চেয়ার নিয়ে বসে আছে আর একজন নিচে বসে আছে। দেখো এদের দুজনের ফল কীর্তি দেখো, শুধু বিশাল ভালো ব্যাপার। তো ওরা বৃষ্টিতে ভিজুক, তারা ওরা ঘরের মধ্যে যায়, এখন ওরা যা পারে করুক। এখন হয়ে গেছে এই সন্ধে মতো, আর বিকেল থেকে ভিডিও করে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম বৃষ্টিতে ভেজার পরে। এদিকে তোমার দাদাভাই রেডি হয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে গেছি রেডি হয়ে। আর কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। হ্যাঁ, এখন যাচ্ছি হচ্ছে একটু রেস্টুরেন্টে। তন্ময়, কোয়েল সবাই হচ্ছে রোল খেতে চাইছিল, তো সেই জন্যেই চলে এসেছি এখন রোল কেনার জন্যে। আর এটা হচ্ছে আমাদের মেদে বাজারে, তো সেখানেই এসেছি রোল নিতে। তো এখানে অনেকটা লেট হচ্ছিল, তো বললাম যে রোল তাহলে বানাতে লাগো, ততক্ষণে আমরা আসছি। তো এসেছিলাম হচ্ছে বাড়িতে, এসে এইদিকে হচ্ছে পমপ্লেট মাছ মা রান্না করেছিল, আর যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি। তো মা আসার সাথে সাথে দিয়ে দিয়েছে আমাকে, তোমার দাদাভাই খেলো না, সেজন্য দুটো আমি খেয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে এদিকে ডিম টোস্ট করছি। তোমার দাদাভাই আসলে ডিম টোস্ট হবেই, মানে ও ভীষণ খেতে ভালোবাসে, তো যেটুকু পারে মা হচ্ছে করে। কিন্তু তোমার দাদাভাই তো 1 মিনিটও দাঁড়াতে চায় না, সেজন্য ওই যতটুকু সময় থাকে তার মধ্যে যেটা হয় তাড়াতাড়ি ছটফট করে সেই জিনিসটাই বানিয়ে খাওয়ায়। তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার বাজারে। এসে দেখি রোল তাও এখনও হয়নি। তো তারপরে আবার একটু বসলাম, তো দাদাভাই বাইরে দাঁড়িয়েছিল, যেহেতু ভীষণ গরম পড়ছিল, তো সেই জন্য বাইরে দাঁড়িয়েছিল, আর আমি ভেতরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন রোল হবে। আর পাশে এই যে পাশে যে দোকানটা, ওটা হচ্ছে আমার একটা জামাইবাবুর দোকান, তো সেখানেও একটু বসে গল্প টল্প করে নিলাম। তো দাদাভাই জামাইবাবুর সাথে গল্প করছিল, অনেকক্ষণ হয়েছে। এইদিকে এখন রেডি হয়ে গেছে হচ্ছে তোমার রোল, তো রোল নিয়ে এখন বেরিয়ে যাব। আর ওইদিকে দেখাচ্ছিলাম ডেকোরেশন কেমন, একটু নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, খুব সুন্দর। তো যাই হোক, রোল নিয়ে এখানে বাড়ি চলে এসেছি, এসে তন্ময়কে একটা দিয়ে দিয়েছি। আর এসেই কারেন্টটা না চলে গেছিলো, তো বাইরে বসেই আমরা খাচ্ছিলাম, আমি তোমার দাদাভাই সবাই বাইরে বসেই খাচ্ছিলাম। আর তন্ময় তো আসার সাথে সাথেই খেয়ে নিয়েছে, কারণ ওর খুব খিদে লেগে গেছিলো, ঘুমও পেয়ে গেছিলো। আর আসার সময় না এই ক্লিপটা আর এই লিপ লাইনারটা নিয়ে এসেছি, লিপ লাইনারটা শেষ হয়ে গেছিলো, তো ওই ক্লিপটাও যে পছন্দ হয়ে গেল, তা নিয়ে এসেছি। এখানে মাত্র 30 টাকার জিনিস আছে, তো যাই হোক এরকম টুকটাক জিনিসই কিনি, এখন আর অত বেশি কেনা হয় না। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর যারা পেজটা এখনও ফলো করেনি অবশ্যই কিন্তু ফলো করে দিও। আজকের মতো টাটা সবাইকে।